সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে 18 শতকে সংঘটিত হয়েছিল। ওয়াঙ্গালা উৎসব কাদের? ওয়াঙ্গালা উৎসব গারোদের। পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল শহরটি দুই মহাদেশে অর্থাৎ ইউরোপ এবং এশিয়াতে অবস্থিত। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল? স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে। 1971 সালের কত তারিখে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়? 1971 সালের 11 এপ্রিলে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? ভুটান। কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়? 2018 সালে। সংসদ ভবনের স্থপতি কে? সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদীর নাম মেঘনা নদী। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়ে থাকে? ফরিদপুর জেলায়। বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্রামের নাম বানিয়াচং গ্রাম, এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? হিউয়েন সাং বাংলায় আসেন 638 সালে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ক্র্যাক প্লাটুন ঢাকা শহরে সক্রিয় ছিল। বাংলাদেশের পক্ষে প্রথম 100তম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে? মুশফিকুর রহিম। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা BRTA। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? মহামান্য রাষ্ট্রপতি। চাঁদপুর কোন দুইটি নদীর মিলনস্থল? পদ্মা এবং মেঘনা নদী। হুইপ শব্দের অর্থ কি? হুইপ শব্দের অর্থ সচেতক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা IDB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দা শহরে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম। হাকালুকি হাওর কোথায় অবস্থিত? হাকালুকি হাওর মৌলভীবাজারে অবস্থিত। চিম্বুক পাহাড়ের অবস্থান কোথায়? চিম্বুক পাহাড় পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত। কোনটি স্থলবন্দর নয়? পায়রা স্থলবন্দর নয়, এটি একটি সমুদ্র বন্দর। প্রোটোকল বলতে বোঝায় আন্তর্জাতিক কোনো সংস্থার সংযুক্তি। কোন পণ্যটি প্রথম বাংলাদেশি GI পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? জামদানি শাড়ি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে? 4টি তারকা চিহ্ন আছে।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? ১৩৬তম। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসো এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন ৩টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং ভাসানচর দ্বীপ। ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম ইউরো। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরানো শহরের নাম কি? পেনিকো। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট কী ছিল? কোটা সংস্কার আন্দোলন। লীগ অব নেশনস কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে? ১৯২২ সালে। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? ইরাক। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তির মাধ্যমে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। দারফুর হলো একটি সুদানের শহরের নাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী হলেন শচীন টেন্ডুলকার। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে অবস্থিত। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সংবিধানের ১০২ অনুচ্ছেদ দ্বারা রিট আবেদন করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৯৭২ সালে গঠিত হয়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন বা পিএসসি গঠনের উল্লেখ আছে? ১৩৭ নম্বর অনুচ্ছেদে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? মানিকগঞ্জ জেলায়। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? চীনের সাথে। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম বেসিস। কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবি কী ছিল? ল্যান্স নায়েক। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? এটি গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত বছর? ৬৭ বছর। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? হিটলার। ইউনিডোয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার ভিয়েনাতে। লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনীমূলক বই? এই বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? সানায়ে তাকাইচি। তাজমহল, খাসমহল, শীষমহল নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত? ইরানের রাজধানী তেহরানে।
বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদর। জাতিসংঘের কতটি দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে? 5টি স্থায়ী দেশের। বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি? বুর্জ খলিফা। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? চীন। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা বা শুরু হয়? তিউনিসিয়া থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? জর্জ ওয়াশিংটন। বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিনোদ বিবির মসজিদ কোথায় অবস্থিত? এটি ঢাকার নারিন্দায় অবস্থিত। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ। বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? চিত্রনায়িকা ববিতা। ভবদহ বিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। সমতটের বর্তমান অবস্থান কোথায়? বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। জাতিসংঘ ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার গুলশানে। বাংলাদেশের সরকার পদ্ধতি কোনটি? বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাউন উপজাতি। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এটি বলা হয়েছে? 7 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এএন হামিদুল্লাহ। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা ম্যার্কেল। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা অঞ্চলে। কোনটি জাতিসংঘের সহযোগী নয়? আসিয়ান। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। আলুটিলা প্রাকৃতিক গুহা কোন জেলায় অবস্থিত? এটি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম মহেশখালী। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? 5টি রাজ্যের। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কত সালে গঠিত হয়? 1944 সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরের 8ই মার্চ পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO। পরবর্তী ভিডিওতে আমরা 26 নম্বর স্লাইড থেকে বাকি অংশের সমাধান শুরু করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি।